আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু খাইয়াছড়া ঝর্ণা, যেটা কিনা বাংলাদেশের সবথেকে বড় এবং সবথেকে সুন্দর একটা ঝর্ণা। তো যাই হোক, আজকে আমি আছি এই খাইয়াছড়া ঝর্ণা, যেটা হচ্ছে চিটাগং এর মিরসরায়ে অবস্থিত। আর এই ঝর্ণাটায় আপনি কিভাবে আসবেন, কোথায় দিয়ে আসবেন এবং কি কি উপায়ে আসবেন, কত টাকা খরচ হবে, এই বিষয়ে বিস্তারিত আমার এই ভিডিও দেখতে পাবেন। সো এক্সপ্লোর চিটাগং এর এই এপিসোডগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম, কেননা এটাতে কিন্তু খাইয়াছড়া ঝর্ণা ছাড়াও মহামায়া লেক এবং সীতাকুণ্ডুর সব থেকে সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরে দেখাবো। এবং এই এপিসোডগুলো প্রত্যেকটা পর্ব আকারে আসবে, সুতরাং প্রত্যেকটা পর্ব দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এনকে ডায়মন্ডস ব্লগ। তো যাই হোক, ভিডিওটা শুরু করব, তার আগে কোথা থেকে এই জার্নিটা শুরু হয়েছে এবং কিভাবে শুরু হয়েছে সেটা দেখে আসেন। আর এখন আপাতত আমি ঝর্ণায় গোসল করতে থাকি। টাটা। যে আমি গুলিয়াখালী সি বিচে আর না খেয়ে যাবেন, অবশ্যই খেয়ে যাবেন। একদিকে টাকা চলে যাচ্ছে আর একদিকে, সেটা হচ্ছে আমরা চ্যালেঞ্জ। তো এখন মোটামুটি আমরা সবাই রেডি। আর এখন বাজে হচ্ছে সকাল 10:31। আর এখন হচ্ছে শালমের বাসা থেকে অলরেডি বের হয়েছি, অলরেডি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তো খুবই ভালো লাগলো, ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আসবো। তো যাই হোক, আপনাদের সাথে বাকি কথা বলবো আমরা সরাসরি রাস্তায় উঠে। তার আগে ততক্ষণ আপনারা রাস্তার ভিউ দেখুন। তো যাই হোক, আমরা চাঁদপুর ঘোরাঘুরি করে সরাসরি চলে যাব, কিন্তু কুমিল্লা হয়ে আমরা সরাসরি চলে যাব মিরসরাই। তো মিরসরাই যাব, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে সরাসরি আগে খাইয়াছড়া ঝর্ণা। তো এটা বলেই দিলাম যে আমরা খাইয়াছড়া ঝর্ণা যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে যদি ভিডিওটা এনজয় করতে চান। তো আমরা চলে আসলাম খাইয়াছড়া ঝর্ণার রাস্তায়। এইটা সরাসরি চলে গেছে চিটাগং, আর আমরা হচ্ছে এই দিক থেকে আসছি। আর এখন যাব হচ্ছে এই যে লেখা আছে ছোট্ট করে। তো এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, আমরা ফার্স্ট টাইম কিন্তু জায়গাটা রেখেই চলে আসছিলাম। তো এইখানে নামার পর আপনারা যারা বাসে আসবেন বা আলাদা আসবেন, এইখানে কিন্তু অনেকগুলো সিএনজি পাওয়া যায়। আপনারা কিন্তু এখান থেকে সিএনজিতেই ডিরেক্টলি চলে যাইতে পারবেন সরাসরি খাইয়াছড়া ঝর্ণাতে। তো যাই হোক, সবাই সিএনজিতে যায়, আমরা তো বাইকেই যাচ্ছি। তো যাই আগে, গেটের সামনে যে বাকি কথা হচ্ছে। তো আমরা সেই একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে পড়লাম, মানে মোটামুটি গতকালকে বৃষ্টির কারণে প্রচুর হয়েছে। যাও, আমি পিছনে ধরছি, হালকা যাও, পিক আপ ধরো। হ্যাঁ, আমি ধরছি, তুমি যাও যাও যাও, ক্লিয়ার, যাও, ধরছি। তো ঘটনা যেটা ঘটতেছে দেখেন, চাকা নিচ্ছে একদিকে, চাকা চলে যাচ্ছে আর একদিকে। দ্যাট মিনস
প্রচুর স্লিপ মানে পুরো রাস্তাটা কাদা একদম ধ্বংস হয়ে গেছে। ও মাই গড, তবে এটাও কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স। মনে হয় অবশেষে শুকনো রাস্তা দেখা পাইলাম। বাট যাই হোক, দুই সাইডের ভিউ জাস্ট সেরা। তো মনে হচ্ছে আমরা কাছাকাছি চলে আসছি। বাইক নিয়ে কি আর যাওয়া যাবে? বাইক নিয়ে এখানে পার্কিং করতে হবে। ও, এখানে পার্কিংয়ের জায়গা আছে। আমরা ঠিক বাইক নিয়ে আসতে পারছি, ভালো হয়েছে। তো যাই হোক, আমরা ফাইনালি চলে আসছি। সো গাড়িগুলো পার্কিং করব, আমাদের ব্যাগগুলো রাখার ব্যবস্থা করব, দেন আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। আর যদিও ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে অবশ্যই আমাদের একটু প্রিপারেশনের ব্যাপার আছে, আমরা প্রিপারেশন নিব, দেন যাব। ভাইয়া, আপনাদের কাছে কি ব্যাগ রাখা যাবে? ও আচ্ছা আচ্ছা, বাইকও আপনাদের দায়িত্বে? আমরা তিনজন। কিসের কথা বলতেছেন? কে দায়িত্বে? বাইক আমাদের পার্কিং আছে স্পেশাল ভাবে আলাদা। কোথায় সেটা? এই ইনি? ও আচ্ছা, এই কত করে পার বাইক? 30 টাকা। আর ব্যাগটাক রাখতে গেলে এখানে ব্যাগ থেকে যেখানে খাবার খাবেন ওইখানে রাখবেন। ও আচ্ছা, এমনি রেখে দিতে পারবো? এমনি রাখা যাবে না, যেখানে খাবার খাবেন ওইখানে রাখবেন। ওই সে যদি খাই তাহলে রাখা যাবে। বুঝতে পারছি। আর যদি না খাই তাহলে রাখা যাবে না? আপনাদের জায়গায় রাখার ব্যবস্থা নেই? তাহলে তো সমস্যা। সোনালি হচ্ছে 160 আর বয়লা 130 প্যাকেজ, ভাত ডাল সবার ভিতরে জন প্রতি ভাত ডাল সবজি ভর্তা। আচ্ছা, আর কিছু নাই? আর বয়লার আছে 130। বয়লার 130। সো একটা জিনিস একটু শেয়ার করি, সেটা হচ্ছে যারা বাইকে আসবেন তাদের কিন্তু অনেকগুলো গ্যাজেট এবং অনেক ইনস্ট্রুমেন্ট থাকে বা জামা কাপড়ের ব্যাগ থাকে। তো এইখানে একটা সিস্টেম আছে যে এই হোটেলগুলোতে আপনারা যদি খান, মানে খাওয়া দাওয়া যদি করেন, সেক্ষেত্রে আপনারা এখানে এগুলো রাখার সুযোগ পাবেন। সো এইগুলাতে একটা জিনিস হচ্ছে সুবিধা, দেখা যাচ্ছে আপনি এই ভারী ব্যাগগুলো নিয়ে কিন্তু যেতে পারবেন না। সো আমরা হচ্ছে আমাদের গ্যাজেট যেগুলো আছে বা আমাদের যে ড্রেস বা আমাদের ব্যাগ যেগুলো আছে, আমরা কিন্তু ওখানে খাবার অর্ডার করছি এবং খাওয়ারের জন্য ওখানে রাখছি। আমরা অর্ডার করছি হচ্ছে বয়লা হচ্ছে 130 টাকা প্যাকেজ, আর হচ্ছে সোনালি হচ্ছে 160 টাকা। সো আমরা বয়লা অর্ডার করছি এবং ওইখানে হচ্ছে রেখে দেন এখন আমরা যাব ঝর্ণার দিকে। সো এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে এবং লাঠি আছে, লাঠি নেওয়া যায় ভাড়া, এটা হচ্ছে হেল্প হয়। বাট আমরা কোনো লাঠি বা অ্যাংলেট বা কোনো কিছুই নাই। দেখা যাক সামনে কি হয়। সো অলরেডি যে রাস্তা শুরু হয়েছে, এটা খুব সাবধানে হাঁটতে হবে। সাবধানে এসো। এইখানে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন হচ্ছে দুপুরের পরপরই বা দুপুরের আগে আসার জন্য। আমরা কিন্তু অলরেডি লেট করে ফেলছি, এখন বাজে 3:17। 3:17 আমরা হাঁটা শুরু করছি, প্রায় আধা ঘন্টা হাঁটতে হবে। আধা ঘন্টা হাঁটার পর তারপর হচ্ছে আমরা ঝর্ণায় পৌঁছাবো। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ঝর্ণায় পৌঁছানোর জন্য যে রাস্তাগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল। সো এখানে যারা আসবেন অবশ্যই সাবধানতার সাথে আসবেন। সো আমি আর আমার ভাই শালম এই ফার্স্ট টাইম আমাদের দুজনের একসাথে ট্যুর। ক্লান্ত। সো যদিও এক্সাইটেড, এই দেখেন দুধ ভাত। সো আমরা খুবই এক্সাইটেড, কেননা আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় এবং সব থেকে সুন্দর ঝর্ণা খৈয়াছড়া ঝর্ণাতে। সো পথ যতই কঠিন আর কষ্ট হোক না কেন, আমার মনে হয় যখন সৌন্দর্যটা দেখবো
অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যাবে। সো হাঁটতে থাকি, দেখি কত দূর। আমরা 3:17 হাঁটা শুরু করছিলাম। সো এখানে কিন্তু অনেকগুলো হোটেল বা রেস্টুরেন্ট আছে। তো এখানে যখন কোনো রেস্টুরেন্ট বা হোটেলে খাবেন, অবশ্যই আপনাদের কাছে যে ব্যাগ ট্যাগগুলো এগুলো রাখার জন্য বলে নেবেন। ওয়াও, জাস্ট কিছু দূর হাঁটার পর জাস্ট ভিউ, সামনে বড় পাহাড়, আমার বাম সাইডে উঁচা উঁচা রেস্টুরেন্ট, আর এই যে কাঁচামাটির রাস্তা, জাস্ট ফিলটাই অদ্ভুত। বার্তা দিল শালো আমাকে, ও বলতেছে আমার আর পা চলে না, সামান্য এতটুকু আইসে ওর আর পা চলতেছে না। এদিকে ভাবনা কিন্তু দৌড়াইতেছে। হ্যাঁ, তো এটা অস্থির ভাই, চারিদিকে অদ্ভুত, মানে একটা নির্জনতা। খৈয়াছড়া ঝর্ণা এইদিকে যাই, এইদিকে। সো অবশেষে চলে আসছি টিকিট কাউন্টারে, আর টিকিট কাউন্টারের প্রবেশ মূল্য 20 টাকা। সো প্রবেশ মূল্য এখানে হচ্ছে 20 টাকা। বারের ঢালা ন্যাশনাল পার্ক, খৈয়াছড়া ঝর্ণা। সো প্রবেশ করলাম খৈয়াছড়া ঝর্ণার টিকিট গেট থেকে। অলরেডি শালম টিকিট কাটছে। আপনাদের সবার জন্য একটা ছোট্ট ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে আমরা একটু বেশি নায়কগিরি দেখাইতে যে আমরা অ্যাংলেট আর হচ্ছে লাঠি নিয়ে আসি নাই, বাট এটা সবাই নিয়ে আসবেন, অ্যাংলেট আর লাঠি। কেননা পাথর কিন্তু অনেক স্লিপ, আর পাথরে কিন্তু যদি আপনার অ্যাংলেট না থাকে সেই সময় পা স্লিপ করে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো এই ভুলটা কেউ করবেন না, যে ভুলটা আমরা করছি। খুব প্রেশার, দেখেন ওই নিচে থেকে হেঁটে আসছি। তো যেহেতু এত কষ্ট হচ্ছে, আমার মনে হয় সামনে নিশ্চয়ই ভালো কিছু আছে, আগে যাই। দেখেন এখনো রাস্তা, দেখেন কত ভয়ানক রাস্তা, সরাসরি খাড়া রাস্তা, খুবই ভয়ানক একটা রাস্তা ভাই। বৃষ্টির জন্য সব থেকে বড় ব্যাপার হচ্ছে স্লিপ করতেছে আস্তে আস্তে, প্রচুর প্রচুর। থ্যাংক ইউ। ওকে, ভাই সাবধানে। আমার বাঁচাচ্ছে, কেউ বিশ্বাস করছে না। দেখেন লাঠিটা কতটা হেল্পফুল, যেটা আমরা মিস্টেক করছি। হচ্ছে এভারেস্ট, শালম ধর, মনে হচ্ছে যে এভারেস্ট জয় করে ফেলছি। ওয়েট, দিন শেষে আমি কাজে লাগছি, বিবাহিতই কোনো তো লাভ সো ফাইনালি ওই নিচে থেকে উপরে আসছি। বাস ছাড়া তারপরে পায়রাটা কি কইটা ছাড়া যাইতেছি। তো অলরেডি চারিদিকে ঝর্ণার পানি কিন্তু উঠতেছে, আর অলরেডি ঝিরির সাউন্ড পাচ্ছি, বাট এখনো অনেক পথ, হাঁটতে হবে। যাই, পা চালাইতে হবে।
ও ফাইনালি চলে আসছে ঝর্ণা। সো ফাইনালি খৈয়াছড়া ঝর্ণা শেষ। বাংলাদেশের সব থেকে সুন্দর ঝর্ণাগুলোর ভিতরে একটা ঝর্ণা শেষ করলাম। বাট এটাতে কতটা যে কষ্ট, বিশেষ করে যারা বর্ষার টাইমে আসবেন সব থেকে কষ্ট ফেস করবেন শুধুমাত্র আপনাদের কাদার জন্য। স্লিপ, প্রচুর স্লিপ, এবং যে কোনো মুহূর্তে আপনার পায়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো যাই হোক, আজকের পর্বটা এখানে শেষ করব।